হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আম স্টক অন দি সেম ডে ফর এ 1000 ইয়ার্স চ্যাপ্টার 2। তো আমরা এই চ্যাপ্টারের শুরুতেই কুয়ানকে দেখতে পাই এবং আমরা দেখি কুয়ান তাওয়াল গায়ে দিয়েই দাঁড়িয়ে রয়েছে এবং সামনের দরজার উপর বাড়ি দিচ্ছে এবং বলছে, উইসেন তুমি কেমন মানুষ বলো তো? তুমি বাথরুমের মধ্যে গিয়ে লুকাই পড়েছো। তুমি আমাকে গতকালকে বলেছো তুমি আমাকে সব কিছু বলবে, আর তুমি বলেছিলে 7ই জুলাই আবার নতুন করে শুরু হবে, কিন্তু এটা কি হচ্ছে? আর আমরা দেখতে পাই উচান বাথরুমের মধ্যে গোসল করছে এবং মনে মনে ভাবছে, আসলে আজকে আমি স্বপ্ন দেখছি না তো, আমি সত্যিই সেই যেই দিনের মধ্যে ফেসেছিলাম সেই দিন থেকে বেরিয়ে গেছি। আমার জীবনের টাইম আবার শুরু হয়ে গেছে, আমার টাইম আর রিসেট হয়ে নতুন করে একই দিন আসছে না। অবশেষে আমি বেঁচেই গেলাম, যে টাইমে আমি ফেসেছিলাম সেই টাইম থেকে বেরিয়ে গেলাম। আর আমরা উইসানকে দেখি, এরপরে সে খুব খুশিতে নাচতে শুরু করে এবং সে চিল্লায় চিল্লায় বলে, শোনো পৃথিবী, আমি আবারও চলে এসেছি। আর এরপরে আমরা দেখতে পাই উইচানের পেছনে একটি সিস্টেম চালু হয়, আর সিস্টেম সেই সিস্টেমের ওপর লেখা রয়েছে এই সিস্টেমের যে হোস্ট সে মিলিনিয়াম টেস্ট পাশ করে ফেলছে, আর এখন সিস্টেম রিকগনিশন চালু হচ্ছে। আর সোলো এগুলো লেভেলিং দেখে এর উচান মতোই। এখন মনে মনে ভাবছে, সিস্টেম, আমি কি কোনো সিস্টেমকে চালু করে ফেলেছি? আর এরপরে আমরা সিস্টেমের দিকে তাকিয়ে দেখতে পাই সেই সিস্টেম উচানের বিষয়ে সব কিছু বলতে থাকে, মানে ওর কাছে কেমন কেমন শক্তি আছে, সে কি কি করতে পারে, আর তার কাছে কত রকমের পাওয়ার রয়েছে। আর এখন উইসান এগুলো দেখে সে মনে মনে ভাবতে থাকে, আমার তাহলে এইটা মনে হয় তোমার সোলো লিভিং এর মতো কোনো একটা অ্যানিমে হবে, যে এখানে সিস্টেম বলে একটা এর কাছে একটা পাওয়ার থাকবে, এখানে সিস্টেম থেকে সে পাওয়ার পাবে। তো চলো, তো ফিজিক্যাল অ্যাবিলিটি এখানে ঠিকই দেখাচ্ছে, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি আমি আলাদা আলাদা আরও অনেক শক্তি পেয়েছি, কিন্তু এখানে তো আমার মেন্টাল স্ট্রেংথ খুবই শক্তিশালী দেখাচ্ছে। এবং সে বলে, আসলে এখানে টাইম রিসেটটা কি? মানে আমি কি নিজে থেকে আমার টাইমকে আবার আমি রিসেট করে ফেলতে পারবো? আর এরপরে সিস্টেম থেকে আবারও নোটিফিকেশন আসে এবং সেইখানে লেখা রয়েছে হোস্ট নিজেই টাইম রিসেট করতে পারে, কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে, আর এটার টাইম সকাল 7টায় থেকে শুরু হয়ে যাবে। আর টাইম রিসেট করার আরও একটি রুলস হচ্ছে এ পয়েন্ট ভাবে, যেমন পয়েন্ট একই দিন যদি আমি রিসেট করে যদি আবারও একটি দিনে নিয়ে আসতে চাই একই দিন, তাহলে ওইখানে আবার 1 পয়েন্ট কাটবে। যদি আমি সেই দিনটিকে আবার সেকেন্ড টাইম যদি রিসেট করতে যাই তাহলে আমার 2 পয়েন্ট কাটবে। যদি থার্ড টাইম রিসেট করতে যাই তাহলে 4 পয়েন্ট কাটবে। এইভাবে যদি আমি 4 নম্বরের বেলা রিসেট করতে যাই তখন 8 পয়েন্ট কাটবে, 5 নম্বর করতে গেলে 16 পয়েন্ট কাটবে, 6 নম্বর করতে গেলে 32 পয়েন্ট কাটবে, মানে ডাবল হয়ে যাবে। এইভাবে যখন আমি 20 বার, একটাই দিন যখন আমি 20 বার রিসেট করে একই টাইম ট্রাভেলিংয়ে রাখতে যাব, তখন আমার টোটাল পয়েন্ট লাগবে 5,24,248, সরি 88। তাই সিস্টেমে এখানে বলে দিচ্ছে কোনো কিছু রিসেট করার আগে একবার ভেবে নিতে, কারণ এইটার ক্যালকুলেশন দেখছো কি সব কিছু ডাবল ডাবল। আর আমরা দেখতে পাই উইসান এগুলো দেখছে এবং হাসছে আর মনে মনে ভাবছে, যদি আমি একই দিনে বারবার আসতে চাই তাহলে আমার পয়েন্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আরে এটা তো খুবই সহজ, তাহলে এখন আমাকে শুধু এটা খেয়াল রাখতে হবে আমি যেন প্রতিদিন একই দিন না নিয়ে আসি। অর্থাৎ আমাকে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে আমি যেন যখন রিসেট মারি একই দিনে বারবার না আসি। এতদিন আমি সময়ের মধ্যে ফেসেছিলাম, আর এখন আমি সেই সময়কেই কাবু করে রাখতে পারবো। আর রিকগনিশন হওয়ার আগে আমি শুধু একটা সাধারণ ছাত্র ছিলাম, কোনো ধরনের শক্তি আমার কাছে ছিল না। আর এখন আমরা উসেনকে দেখতে পাই যখন সে সময়ের মধ্যে ফেসেছিল সেই সময় সে কি কি জিনিস অর্জন করেছে। সর্বপ্রথমে সে ড্রাইভিং শিখেছিল, এরপরে কুকিং স্কিল, তারপরে ফাইটিং স্কিল, আর এইখানে প্রত্যেকটা স্কিলের লেভেল দেওয়া আছে 9। আর এরপরে উইসান মনে মনে ভাবতে থাকে এবং বলে, এখন আমার কাছে মোট 1354টি ম্যাক্স স্কিল রয়েছে। আর আমরা দেখতে পাই উইসান স্নাইপিংয়েও মাস্টার স্কিল অর্জন করে ফেলেছে এবং সে মনে মনে বলতে থাকে, আমি প্রায় 1000 বছর ধরে বেঁচে আছি, আর এই 1000 বছরের মধ্যে আমি যতগুলো স্কিল অর্জন করেছি যা এখন আমার রিয়েল লাইফে অনেক কাজে আসবে। আর এরপরে উইসান তার নিজেকে দেখে এবং বলে, এখন যখন টাইমটা আবার আগেকার মতো স্বাভাবিক হয়ে গেছে, তাই এখন আমার আগেকার যত স্কিল আমি শিখেছি তা এখন সবগুলোই কাজে আসবে। আর এরপরে আবারও আমরা দেখতে পাই কোয়ানকে, সে ওয়াশরুমের বাইরে থেকে যখন দরজা দিয়ে শুনতে পাই উচানের হাসি, তখন সে অনেকটাই ভয়ের মধ্যে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে উচান কি পাগল হয়ে গেছে নাকি। আর ঠিক তখনই উচান দরজা খুলে মাথা মুছতে মুছতে বাইরে বের হয়, আর উচানের এমন হঠাৎ করে বেরিয়ে আসা কুইন তা দেখে খুব ভয় পেয়ে যায় আর তাকে বলে, তুমি কি ঠিক আছো? আর এরপরে আমরা উইসানকে দেখতে পাই এবং এটাও দেখতে পাই উইসান এখন খুবই খুশি, আর সে কুয়ানকে বলে, আমার জীবনের আজকের এই দিনটি গত 1000 বছরের চাইতেও সবচাইতে ভালো দিন।
আর যা শুনে কোয়ান উচানকে বলে, তুমি আবারও শুরু করে দিলে তোমার ফালতু কথাবার্তা। আর এর পরের সিনে আমরা দেখতে পাই উচানের ঘরের বাইরে কেউ একজন আসে এবং তাদের দরজায় জোরে জোরে ঘুষি মারে আর জোরে জোরে চিল্লাই বলে, তোর কিভাবে সাহস হয় আমাদের বসের গাড়ি চুরি করার? তুই খুব তাড়াতাড়ি মরবি, তুই জোরে দরজা খোল। মানে তখন কোয়ান দরজার কাছে গিয়ে দেখার চেষ্টা করে দরজার বাইরে কে আছে। আর আমরা দেখতে পাই বাইরের 3টি গুন্ডা এসে বলে, দরজাটা খোল, আর যদি তোরা এই দরজাটা না খুলিস তাহলে আমরা এই দরজাটি ভেঙে ফেলবো। আর এই সব দেখে কোয়ান খুবই ভয় পেয়ে যায় আর উচানের কাছে এসে সে বলে, এগুলা সব তোমার দোষ, তুমি ওদের বসের গাড়ি চুরি করেছো আর ওরা এখানে চলে এসেছে শুধু তোমার জন্য। আর এই সব কিছু শোনার পরে উচান কোয়ানকে বলে, আমি জানি এগুলো সব আমার দোষ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবকিছু দেখে নিচ্ছি। আর আমি মনে করেছিলাম এই গাড়িটি আবারও তাদের কাছেই চলে যাবে, কারণ আমি সেই দিনের মধ্যে ফেসেছিলাম, কিন্তু এখন যেহেতু দিন চালু হয়ে গেছে, আমি সেই টাইম থেকে বের হয়ে আসছি, তাই সবকিছু এখন এরকম হচ্ছে। আর এরপরে উচান কুইনকে বলে, মজার বিষয় হলো আমি যে গাড়িটি চুরি করেছি আর সেটা হলো ইয়াং এর গাড়ি। মানে ইয়াং হচ্ছে এখানকার কোনো আন্ডারওয়ার্ল্ডের গুন্ডার নাম। আর কোয়ান এখন উচানের কথা শুনে বলে, এই ব্যক্তি তো আন্ডারওয়ার্ল্ডে তো এই লোকটি অনেক বিখ্যাত, আর তুই অরি গাড়ি চুরি করে ফেলছিস। এখন তো তাদের গ্যাংয়ের লোক আমাদেরকে জীবনেও আস্ত রাখবে না, আর আমরা যেখানে যাই আমাদেরকে খুঁজে খুঁজে মারবে। আর এটা খুবই খুশির খবর, তাই না তোমার কাছে? আর এর পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটি ব্যাট হাতে নিয়ে পানির মধ্যে দাঁড়িয়ে আছে এবং কিছু লোককে মেরে মাটিতে ফেলে রেখেছে। আর এখন উইচান বলছে, ওই লোকটির গল্পটা না অনেক সুন্দর ছিল, কারণ ওই লোকটি তার থেকে শক্তিশালী মানুষগুলোকে মেরে সে আন্ডার ওয়ার্ল্ডের ডন হয়ে গেছে। আর তার এমন হওয়ার পেছনের কারণ হচ্ছে অনেকগুলো গুন্ডারা মিলে তার বাবা মাকে মেরে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে, আর সেসব গুন্ডাগুলোকে তাদের উপর হামলা করার জন্য পারমিশন দিয়েছিল সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষরা। আর এই কারণে সে একাই গিয়ে ওইখানকার থাকা সমস্ত সন্ত্রাসীকে একাই মেরে 3 বছরের জেল হয়ে যায়। আর এর পরের সিনে আমরা সেই ছেলেটাকেই দেখতে পাই যে বড় হয়ে গেছে আর সিগারেট খায়, আমরা দেখি এখানে স্টাইল মারছে। আর এখন উচান বলছে যখন সে জেল থেকে বাইরে বের হয় তখন সে নিজের কাজ করা শুরু করে দিয়েছে, আর তখন সে আন্ডার ওয়ার্ল্ডের দুনিয়াতে সে নিজের জন্য অন্যরকমেরই একটা জায়গা করে নিয়েছিল। আর সে এই জায়গায় এভাবে দাঁড়িয়েছে, সে অন্যের যত রকমের সিক্রেট ইনফরমেশন ছিল সেগুলো লিক করে। আর এইসব দেখে উইচান এখন অনেক টেনশনে পড়ে যায়। আর সে এখন বলছে এখন সে চায়নার একজন সবচাইতে জানামানা পাওয়ারফুল একজন ব্যক্তি। আর এই কথা এখন কোয়ান শুনে টেনশনে পড়ে যায় আর সে উচানকে বলে, তুমি না একটা সবচাইতে বড় বিপদ তোমার গলায় ঝুলিয়ে নিয়েছো, কারণ সেই ব্যক্তিটি খুবই পাওয়ারফুল, আর আমার মনে হয় এবার তুমি নিশ্চিত মরে যাবে। আর এরপরে আমরা দেখি আমাদের নায়ক উচান কোয়ানকে চোখ মারে এবং বলে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, এটা আমার কাছে খুব একটা ছোট্ট সমস্যা, আমি এটা খুব সহজেই ঠিক করে ফেলবো। আর এর পরের সিনে আমরা দেখতে পাই অনেকগুলো গুন্ডাকে, আর এখন যাদেরকে দেখে উইসান ভাবে এবং বলে, আমরা যদি খেয়াল করে দেখি গতকালকে পার্টির মধ্যে বেঁচে ফেরার জন্য যেমন ইউজিকে নাম ব্যবহার করেছিলাম, ঠিক যদি এই বিষয়টাও তেমন কোনো কিছু একটাই করি, আর যদি এটা করতে যাই তাহলে আমাকে এর থেকেও পাওয়ারফুল একজন মানুষের কথা বলতে হবে। আর আমি যদি এটা করতে গিয়ে কোনো রকমের ছোট্ট একটা ভুলও করে ফেলি তাহলে অনেকগুলো মানুষের জান চলে যাবে। আর এইসব কথাবার্তা যখন কোয়ান শুনে সে বলে, আসলে তুমি এখন কি করতে যাচ্ছ? আর এরপরে উচান হাসে এবং বলে, এইগুলা তো একবারে সাধারণ একটা সমস্যা, আমি এগুলা খুব স্মুথলি হ্যান্ডেল করে ফেলবো। আর যখন সে উচান এগুলা বলে তখন কোয়ান এগুলা শুনে খুবই টেনশনে পড়ে যায়। আর এর পরের সিনে আমরা উচানকে দেখতে পাই, আমরা দেখতে পাই তার অ্যাবিলিটি সে ইউজ করে এবং সে বলে, আমাকে আবার সবকিছু একবারে প্রথম থেকে শুরু করতে হবে। আর এরপর সে বলে, সিস্টেম আমি আমার টাইম। ভাই মানে এই সিজনটার মানে এই লুকটা জোস ছিল, মানে দেখো এই ভিডিওটা এমনভাবে করা, মানে এটা হচ্ছে সোলো লিভিংয়ের মতো একটা টাইম ট্রাভেলিং, মানে টাইমের মনে করো স্টোরি, যেখানে সিস্টেম থাকছে এবং সিস্টেমের মধ্যে সে পাওয়ার নিচ্ছে। তো এই সিনটুকু আবার আমরা ব্যাক দিয়ে দেখবো একটু, হ্যাঁ কিছু মনে করবে না, সাধারণ একটা সমস্যা, আমি এগুলা খুব স্মুথলি হ্যান্ডেল করে ফেলবো। আর যখন সে উচান এগুলা বলে তখন কোয়ান এগুলা শুনে খুবই টেনশনে পড়ে যায়। আর এর পরের সিনে আমরা উচানকে দেখতে পাই, আমরা দেখতে পাই তার অ্যাবিলিটি সে ইউজ করে এবং সে বলে, আমাকে আবার সবকিছু একবারে প্রথম থেকে শুরু করতে হবে। আর এরপর সে বলে, সিস্টেম আমি আমার টাইম রিসেট করতে চাই। আর এর পরের সিনে আমরা কোয়ানকে দেখতে পাই আর তার সাইডে অনেক বড় বড় ঘড়ি চলে আসে। আর সিস্টেম এখন বলে, হোস্ট এই প্রথমবার টাইম রিসেট করছে আর আজকের তারিখ হলো 8/2020।
আর এরপরে সিস্টেম হোস্টকে বলে এর জন্য 1 পয়েন্ট লাগবে। আর মারাত্মক তখন scene। টাইম রিসেট শুরু হয়ে যায়। আর এর পরের সিনেই যখন সিস্টেম টাইমকে রিভার্স করে দেয় আর যখন শেষ সময় একবারে বলে টাইম রিসেট সাকসেসফুলি আর তোমার কাছে এত পয়েন্ট এখনো বেঁচে আছে। আর এর পরবর্তী সিনে আমরা আবারও সেই প্রথমকার সিনগুলোই দেখতে পাই। আর যেখানে কোয়ান আগের মতোই তাওয়াল গায়ে দিয়ে থাকে আর উচানকে চিল্লাই চিল্লাই বলে তুই এখন আমাকে ভালো করে বুঝাই দে আসলে এটা কি হচ্ছে। আর সে তার ফোনের টাইম এবং ডেট দেখাচ্ছে। আর এরপর উচান বিছানায় থেকে ওঠে এবং সে মনে মনে বলে টাইম আসলে রিসেট হয়ে গেছে। আর তখন কোয়ান বলে আসলে তুমি আমাকে ভাই এগুলো সাব। কখন বোঝাবে। আর এরপরে উচান দাঁড়িয়ে কোয়ানের ঠোঁটে হাত রাখে আর তার কথা বলা বন্ধ করে দেয় এবং সে কোয়ানের কাছে আসে এবং বলে তোমাকে বোঝানোর মতো সময় আমার কাছে এখন নেই। ভাই রিয়েল লাইফের মেয়েকে কিভাবে ভালো লাগবে বলো? জাপানিজ যারা রয়েছে মানে এই কোরিয়ান ড্রামাগুলো জাপানিজ ড্রামাতে অ্যানিমেটররা যেভাবে মনে করো তৈরি করছে না, রিয়েল লাইফের মেয়েকে পছন্দ হয় না। যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো এবং তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও। আর এসব শোনার পরে কোয়ান উচানের হাতের ওপর কামড় দেয়। আর এরপরে কোয়ান উচানকে বলে আমি জানতাম আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি এগুলোর কোনো কিছুই তোমার নিজের দায়িত্বে নিতে চাও না। আর তুমি আমার থেকে বেঁচে যাওয়ার জন্য তুমি এত তাড়াতাড়ি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ। আর এরপরে উচান কোয়ানকে বলে হয়তো তুমি ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিই গতকালকে কিন্তু আমি একটা অনেক ডেঞ্জার লোকের গাড়ি চুরি করেছি আর যার নাম ইয়াং হ্যাঁ। আর সে আন্ডার ওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী ব্যক্তি আর তার সাথে থাকার লোকজন খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছে। আর এর জন্যই তুমি তাড়াতাড়ি সবকিছু পরে রেডি হও। আমি জানি তুমি ওসব লোকজনকে দেখে ভয় পাও না, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ আর আমি ওদেরকে দেখি খুবই ভয় পাই আর আমি ওদের সাথে কোনো রকমের পাঙ্গা নিতেও চাই না। আর এসব শোনার পর কোয়ান উচানকে বলে তুমি কি বললে, তুমি কি জানো আমি কে? আর এরপর আমরা দেখি কোয়ান স্টাইল মারে এবং উচানকে বলে তুই যদি জানিস যে আমি কে তাহলে তুই আমার কাছে যদি ভিক্ষাও চাস তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করব। আর এরপরে উচান কোয়ানকে তার কাছে টেনে নেয় আর সে স্টাইলে What a কোয়ানকে বলে look। ঠিক সেইভাবেই তাই না, যেভাবে তুমি গতকালকে রাত্রিরে আমার কাছে চেয়েছিলে। আর এইসব কোয়ান শুনে অনেকটাই লজ্জা পেয়ে যায় এবং উচানকে তার থেকে দূরে ঠেলে দিয়ে বলে হারামি দূরে সর আমার থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে মরার জন্য এখানেই রেখে যাব। আর এরপরে উচান কোয়ানকে বলে তোমার শুনে হয়তো খারাপ লাগবে কিন্তু আমি বেঁচে থাকবো কারণ আমি জানি এই সমস্যাটা কে ঠিক করতে পারে। আর এই কথা শোনার পর কোয়ান বলে আসলে তুমি কি করতে চাচ্ছ আর কে সেই ব্যক্তি যে এই সমস্ত মামলাগুলো সে দেখে নিবে। আর এই সময় আমরা একটা মেয়েকে দেখতে পাই আর উচান এখন বলে সে একটি মেয়ে খুবই শক্তিশালী আর তার মন অনেকটাই বড়। আর এর পরের চ্যাপ্টারে আমরা জানতে পারবো সেই বড় মনওয়ালা মেয়েটি কে আর সে কিভাবে ইয়ং এর গ্যাংসে উচানকে বাঁচাবে। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এইখানে মনে করো সিস্টেমটা সোলো লিভিংয়ের মতোই, শুধু সে নিজেই দেখতে পাবে, যদি সে টাইম রিসেটও করে সে ছাড়া আর কেউ দেখতে পাবে না। তো এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার এপিসোড। তো দ্বিতীয় নাম্বার এপিসোডে এই ধামাকা সেই আমাদের প্রথম মেন ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখলাম। এবার 3 নাম্বার এপিসোডে তো মনে করো আরও ধাঁসও একটা কিছু হবে। তো যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।